হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, কালকেই হচ্ছে গণেশ পুজো, আর এবারে একটুখানি গণেশ পুজোটা আমরা করব বাড়িতে। মানে প্রত্যেক বছরই করি, এবছর বলে নয়, তবে এবছরে একটু মানে ঠাকুর মশাই দিয়ে আর কি করব, কারণ প্রত্যেকবার আমি নিজে থেকেই ঠাকুরকে যেরকমটা পারতাম সেরকমটা আর কি মানে সমস্তটা অ্যারেঞ্জ করে দিতাম। তো এই বছরটা তার জন্য দেখো আমি আর বরুণ আজকের বেরিয়ে পড়েছি। আমরা এই সমস্ত দশকর্মার বাজারে এসেছি সমস্ত জিনিস কিনতে। আর বেশ ভালোই ভিড় আছে, যেহেতু কালকে পুজো, তো বাজারঘাট কিন্তু প্রচুর ভিড়। তো তারপরে এখানে দাঁড়িয়ে আমি একটা একটা করে লিস্ট দেখছিলাম, বলছিলাম, আর উনি দিচ্ছিল আর কি মিলিয়ে মিলিয়ে, কেন সবটা নিতে হবে, কারণ কালকের আবার যদি ভুলে যাই তখন মানে আবার আসাটা একটু মুশকিলের ব্যাপার। তো তার জন্য চেষ্টা করছিলাম যাতে সবটা মনে করে করে নিতে পারি, সেই জন্য। আর দেখো, তারপরে আমরা একটা ব্যাগের দরকার ছিল, কারণ একটা ব্যাগে অলরেডি জিনিস ফুল হয়ে গেছিলো। তারপরে আবার দাঁড়িয়ে এখান থেকে একটা ব্যাগ নিলাম। তারপরে এবার ফল টল নিতে হবে, সবজি যেগুলো পুজোতে লাগে আর কি। তো তাই বরুণ আর আমি দুজনে মিলে, কারণ একার পক্ষে তো সম্ভব না, তাই ও আর আমি দুজনে মিলেই এসেছি। আর এখানে সমস্ত কিছু আর কি ফল টল সমস্ত বাজার করেছি, কারণ বাড়িতে গিয়েও অনেক কাজ আছে, কারণ ঠাকুরকে গোছানো এখানে, তারপরে সমস্ত কিছু একটু সাজানো টাজানো, ঠিক আছে, এই সমস্ত কিছু অনেক ব্যাপার রয়েছে। তো তার জন্য আমরা করলাম সমস্ত মানে জিনিসগুলো কেনাকাটা করলাম। এত গরম লাগছিল আর এত জল পিপাসা পেয়েছে, লাস্টে একটা বললাম চলো প্রাণলিচি ড্রিঙ্ক নাও, বেশ ভালো লাগে খেতে। তো ওটা খেয়ে তারপরে দেখো আর হাঁটতে পারছি না, রিক্সা করে একদম সোজা বাড়ি চলে এলাম। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।